নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিকেলবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপি। বাড়িতে যদি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখে দাও তাহলে খুব চটজলদি কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জোয়ান। এই জোয়ানটা দিলে কিন্তু অ্যাসিডটা হয় না আর খেতেও ভীষণ টেস্ট হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, কারণ ময়ানটা ভালো করে দিতে হবে। ময়ান যত ভালো হবে রেসিপিটা কিন্তু খাস্তা হবে। এবার ভালোভাবে ময়ানটা মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে মুঠো করে দেখাচ্ছি, দেখো। যদি এরকম ময়দাটা যদি বেঁধে থাকে তাহলে বুঝবে ময়ানটা ভালো হয়েছে। যদি ভেঙে যায় তাহলে তোমাদের কিন্তু ময়ানটা ভালো হয়নি। আবার একটু তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কারণ এটা একটা শক্ত ডো বানাতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে একটু শক্ত করে মেখেছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায়। ততক্ষণে আমি এর পুরটা তৈরি করে নিচ্ছি। আর পুর তৈরি করার জন্য একটা মশলা দরকার, তাই সবার প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ গোটা ধনে। যেহেতু শুকনো লঙ্কা আর ধনেটা ভাজতে একটু সময় বেশি লাগে, তাই শুকনো লঙ্কা আর ধনেটা লো ফ্লেমে প্রথমে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবে ধনে দিয়ে একটু সুন্দর গন্ধ বেরিয়েছে তখন বুঝতে হবে ধনেটা আমার ভাজা হয়ে এসছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে। এবার জিরেটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ধনে এবং জিরে দুটোই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা হামাল দিস্তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। দেখো মশলাটা আমি ঢেলে নিয়েছি। মশলাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। তবে একদম মিহি গুঁড়ো করবে না, একটু দানা দানা রাখবে, যাতে যখন রেসিপিটা খাবে মশলাগুলো একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখো ঠিক এরকম একটু দানা দানা থাকবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আধ ভাঙা করে মশলাটা করে নিতে হবে, এর থেকে কিন্তু মিহি করবে না। এবার পুরটা তৈরি করার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। পুরটা আমি সর্ষের তেলেই করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1/2 চা চামচ মতন আদা। লবণটা দিয়েছি যাতে আদাটা দেওয়ার পর তেলটা না ছিটকায়, সেই জন্যই লবণটা দিয়েছি। আদাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আদার যে কাঁচা গন্ধ যাতে সেটা চলে যায়, তবে বেশি ভাজবে না, কারণ আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আলুটা হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু প্রথমেও একটু লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে এখন এর মধ্যে সামান্য লবণ দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার আদা লবণ হলুদের সাথে আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো খুন্তি দিয়ে এটাকে আমি একেবারে ঘেটে নিয়েছি। তোমরা চাইলে পটেটো মেশার বা হাত দিয়ে আগে থেকে আলুটাকে ভালো করে মেখেও দিতে পারো। আমার যখন আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। অল্প করে মশলা দিলাম, প্রথমে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে আবার একটু সামান্য পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু মশলা রেখে দিলাম, এটাকে আমি পরে ব্যবহার করব। মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর ধনে পাতাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, তা নাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় রেসিপিটা করবে না, আলুর পুরটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে বাটিতে তুলে পাখার তলায় রেখে প্রথমে ঠান্ডা করে নেব। আর এদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। ময়দাটাও দেখো আমার ভালোভাবে সেট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আর এই রেসিপিটাতে কিন্তু ময়দাটা বেশি নরম করা যাবে না। ময়দাটাকে আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে একটু গোল করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা থেকে একটা বড় সাইজের লেচি বানিয়ে নিলাম, কারণ আমি এখানে একটাই বড় করে রুটি বেলে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে লেচি করে ছোট ছোট করেও রুটি বেলে নিতে পারো।
যেহেতু বড় সাইজের রুটি করব তাই আমি এটা কিচেন স্ল্যাপের ওপরেই বেলে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছিটিয়ে নিলাম। এবার এটাকে বড় একটা রুটি শেপ করে নেব। তবে গোল হতে হবে এমন না, যতটা পারবো গোল করার চেষ্টা করব। দেখো আমি বড় করে বেলে নিয়েছি। আর খুব পাতলাও হবে না, খুব মোটাও কিন্তু এটা হবে না। ঠিক এরকম বড় করে একটা রুটি বেলে নিতে হবে। দেখো ঠিক থিকনেসটা এরকম রাখতে হবে, খুব পাতলাও করবে না বা খুব মোটাও করবে না। এবার যে আলুর পুরটা আমি করে রেখেছি সেই আলুর পুরটা এর উপর আমি দিয়ে দেবো। আলুর পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতার একটা পেছন দিয়ে আলুর পুরটাকে ওই রুটিটার উপর চারদিকে লাগিয়ে নিচ্ছি। রুটিটার চারদিকে আমার আলুর পুরটা লাগানো হয়ে গেছে। যে গুঁড়ো মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এবার ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারো, তবে পিৎজা কাটার দিয়ে কাটলে কাটতে সুবিধা হয়। কারণ ছুরি দিয়ে কাটলে অনেক সময় কী হয়, রুটিটা গুটিয়ে যায়। সেক্ষেত্রে একটু সাবধানে রুটিটাকে ধরে ধরে কাটতে হবে। আর পিৎজা কাটার দিয়ে কাটলে খুব সহজেই কিন্তু এটা কেটে যায়। সমস্ত পিসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটু চেপে চেপে আমি রোল করে নিচ্ছি। ঠিক এইভাবে একটু চেপে চেপে করবে, যাতে ভেতরটা ফাঁকা না থাকে, তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। একটা আমার তৈরি হয়ে গেছে, আর একটাও তোমাদের করে দেখাচ্ছি। একটু চেপে চেপে দিয়ে করতে হবে। ওই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো আমি থালায় তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু বেশি গরম করব না। তেলটা যখন হালকা গরম হবে তখন এই রোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরম অবস্থায় যদি দেওয়া হয় তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই তেলটা হালকা যখন গরম হবে তখন রোলগুলো দিয়ে দিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ফ্লেম একেবারেই জোরে দেবে না, তাহলে কিন্তু ওপর দিকটা পুড়ে যাবে। একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ক্ষেপের রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি দ্বিতীয় ক্ষেপের রোলগুলোকেও ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আর এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু একটা মিষ্টি চাটনি এখানে ব্যবহার করব। আমি এই চাটনিটা তেঁতুলের চাটনি তৈরি করেছি। তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, তবে এই রেসিপিটা কিন্তু এই তেঁতুলের চাটনিটার সাথে খেতেই ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।